আপাতত তোমার বৌদিমণির একজন লয়ার দরকার। কালকে আমাকে বলেছিল, কাল আমি বলেছিলাম যে দিতে পারবো না। এখন ভাবছি যে একটা হঠাৎ আপনার এই সুমতি, আপনি তো জানিয়ে দিয়েছেন লয়ার দিতে পারবেন না, এখন বলছেন উকিলবাবু দেবেন। কি দরকার দাদাবাবু? হ্যাঁ, বিনা লড়াইয়ে বিনা উকিলে বৌদিমণির যাবজ্জীবন হবে, কাগজে বড় বড় করে ছবি বেরোবে, সেটাই তো আপনি চান দাদাবাবু। হ্যাঁ, আপনার লজ্জা করবে না দাদাবাবু? বৌদিমণি যখন বড় বড় করে কাগজে ছবি বেরোবে, ভালো লাগবে দাদাবাবু? আরে বললাম তো লয়ারের ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে তোমার বৌদিমণি লড়ুক না। যদি অন্যায় না করে থাকে তাহলে তো লয়ার সেটা প্রমাণ করবে যে তোমার বৌদিমণি কোনো অন্যায় করেনি। লড়ুক কেস। তোমার বৌদিমণি যে অন্যায় করেনি সেটা বাকি পৃথিবীর যতটা জানা দরকার তার থেকে অনেক বেশি আমার জানা দরকার। আপনার জেনে কি হবে? আপনি তো আগে থেকেই সব ধরে নিয়েছেন যে বৌদি সব সর্বনাশের মূল, বৌদি সব অন্যায়গুলো করেছে। ধরে নেননি? ধরে না নিতে পারলে খুশি হতাম, সত্যি খুশি হতাম। যাকে যাক, অনেক কথা হয়েছে। তুমি তোমার বৌদিমণিকে কথা দিয়েছো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাচ্ছ না, এ বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছ না। তুমি যদি যাবে মনে করো তাহলে চলে যাও, আমি তোমায় আটকাবো না। তবে আমি অন্য লোক রাখবো কি রাখবো না সেটা এন্টায়ারলি আমার ব্যাপার। তুমি থাকবে কি থাকবে না সেটাও তোমার ব্যাপার। কিন্তু আমি লোক রাখছি কিনা তা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। তুমি থাকার হলে থাকো, যাওয়ার হলে যাও, তোমার ইচ্ছে। বড়দা, আমার এই প্রশ্নের উত্তরগুলো আপনি দিন তো দয়া করে। এই তুমি কে? হ্যাঁ, কোথাকার হরিদাস পাল তুমি যে তোমায় উত্তর দিতে হবে? আমি এখনো পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তানদের মা। এটাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। আর আমার মনে হয় না এর বাইরে অন্য কোনো পরিচয়ের কোনো প্রয়োজন আছে। আর তুমি যাকে অতি ক্ষুদ্র তুচ্ছ মনে করে দূরে সরিয়ে রেখেছো না, সেই যে কোনোদিন বিষবৃক্ষ হয়ে যাবে না সেটা তুমি বুঝতে পারছো? আর সেই বিষবৃক্ষকে তুমি সামলাতে পারবে তো? আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি স্বীকার করো। আমি হাত জোড় করছি তোমার কাছে, তুমি তোমার অন্যায়টা স্বীকার করো। আর কিচ্ছু চাই না আমি। দেখো, মোহরের তো তেমন কোনো ক্ষতি হয়নি, মোহর তো বেঁচে আছে। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমার পাশে দাঁড়াবো। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে যেটা ঘটেছে সেটা শ্রেষ্ঠা একা করেনি, তুমি শ্রেষ্ঠার সঙ্গে হাত মিলিয়ে সেটা করেছো। তুমি শুধু এইটুকু স্বীকার করো। আমি এইটাই তোমার কাছে চাই, আর কিচ্ছু চাই না। এই প্লিজ বাজে কথা বলো না তো। কি আজে বাজে কথা বলছো বলো তো তখন থেকে তুমি? আমি যদি শ্রেষ্ঠার সঙ্গে হাত মিলাতাম তাহলে শ্রেষ্ঠা আমায় ছেড়ে কথা বলতো, আমার কিছু বলতো না। কি দাদা ঠিক বলছি কিনা? আমায় বলতো না কিছু? আচ্ছা, আমি ধরে নিচ্ছি শ্রেষ্ঠা আমার নামে এখনো কিছু বলেনি, কিন্তু ভবিষ্যতে তো বলবে। আর যদি ভবিষ্যতে না বলে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে তো যে ওর সাথে আমি যুক্ত ছিলাম না, ও আমার সাথে যুক্ত ছিল না। এই পুরো বিষয়টার মধ্যে আমি নেই। কি হবে কি হবে না প্রমাণ? জয়িতা, একটা কথা না, আমি জাস্ট আমি তো তুমি আর কত নিচে নামবে বলো তো? আমি মানছি যে মোহর একটা ভুল করে ফেলেছে। ও আমার বাড়ির বউ, শঙ্খ স্ত্রী, ও একটা ভুল করে আমায় ফাঁসিয়ে দিয়েছে। তাহলে আমি ওকে মেরে ফেলতে যাবো জয়িতা? তুমি ভাবতে পারো? ছি 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 ছি। যেতেই পারো, কারণ মোহর তো তোমার মুখোশটা টেনে খুলে দিয়েছে। আর তোমার তখন কেস চলছে, মোহরকে সাক্ষ্য দিতে হবে, আর মোহরের সাক্ষ্যই তো সব থেকে বেশি গুরুত্ব পাবে। তাই ওকেই যদি এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলেই তো তুমি ফ্রি হয়ে গেলে। তোমার কাছে আর কিছুই হারানোর রইল না। এটাই তো তোমার একমাত্র স্বার্থ। অনেকক্ষণ ধরে তুমি কথা বলে চলেছো, এবার তুমি থামো। এখানে কথা বলতে তোমার কেউ ডাকেনি। দাদা, আমি তো তোমায় সবসময় বলি শাসন করো, ওকে শাসন করো। তুমি তো শাসন করবে না। ও শাসন দরকার দাদা। ও দিনে দিনে এখন প্রতিবাদী হয়ে উঠেছে, নারীবাদী হয়ে উঠেছে। ওর প্রচন্ড শাসন দরকার দাদা, শাসন দরকার ওর।
শাসন করে আমাকে অনেকদিন দাবিয়ে রেখেছিলে তোমরা, আর আমাকে শাসন করে দাবিয়ে রাখতে পারবে না। বড়দা, আপনি আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন, মুখ বন্ধ করে রাখতে পারেন, কিন্তু আমি যদি বাইরে গিয়ে মুখ খুলি তখন আমাকে ঠেলে সরিয়ে দিতে পারবেন তো? চুপ করাতে পারবেন তো আমাকে? বড়দা, আমি একটা কথা বলে রাখছি, আমিও কিন্তু তককে তককে আছি। প্রমাণ আমি পাবই, আর যেদিন আমি প্রমাণ পাবো না সেদিনই কিন্তু আমি থানায় যাব, কোর্টে যাব, এটা আপনাদের বলে রাখলাম। আপনার ভাইকে আমি অন্ধকার নিয়ে কিছুতেই বাঁচতে দেব না বড়দা। আপনার ভাই এই বাড়ির একটা মেয়ের ক্ষতি করলো, সেই মেয়েটার ক্ষতি করে নিজে গুটবুকে থাকবে, নিজে সবকিছু এনজয় করবে, এটা তো হতে পারে না। আর ওই মেয়েটা নিজের স্মৃতিশক্তি হারিয়ে নিজে কষ্ট পাবে, নিজে অন্ধকার জগতে চলে যাবে। আর শঙ্খও কষ্ট পাবে। বড়দা, আপনি বলতেন না যে আপনি শঙ্খকে খুব ভালোবাসেন, তাহলে যে শঙ্খর এত বড় ক্ষতি করলো আপনি তাকে ছেড়ে দেবেন বড়দা? আপনি তার কিচ্ছু করবেন না? তুমি থামবে? ছোট কোনো ক্ষতি করেনি শঙ্কর। বললাম না বড়দা আপনাকে, আপনি হচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্র। আপনি কিছু দেখেনও না, আপনি কিছু শুনতেও চান না। এখনো সময় আছে বড়দা, এখনো সময় আছে। আপনি দয়া করে চোখ কান খুলে রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাই কতটা ভয়ঙ্কর মানুষ। আমি জানি ও আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু তারপরেও আমি ভয় পাচ্ছি না। আমাকে মরে যেতে হলেও আমি শেষ পর্যন্ত লড়াই করব, আর লড়াইটা হবে ওর বিরুদ্ধে। আমি দেখব বড়দা কি করে আপনারা আমাকে ঠেকান। सिद्धयं अग्नये स्वाहा ॐ जदवर्चं हिरण्यस्य जगवा नाओ मा प्रसाद नाओ। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে।
তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা। হবে চেনা হবে